বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। প্রচলিত ইসলামের যে 5টি স্তম্ভ, সেখানে সিয়াম বা রোজা তালিকার তৃতীয়তে। রোজা বা সিয়াম আল্লাহ তাআলা আমাদের সরাসরি ফরজ করেছেন। সালাত নিয়ে বিস্তারিত বা আলোচনা কোরআনে না থাকলেও রোজা নিয়ে একেবারে স্পেসিফিক এবং পয়েন্ট টু পয়েন্ট বিস্তারিত বলা আছে। কোরআনে রোজা সংক্রান্ত বা সিয়াম সংক্রান্ত কি বলা আছে, আজকে আমরা সেটা একটু দেখব। কোরআনে সিয়াম সংক্রান্ত 4টি আয়াত আছে একই সূরায়, সূরা বাকারার 183 নম্বর আয়াত, 84 নম্বর আয়াত, 185 নম্বর আয়াত এবং 187 নম্বর আয়াত। 4টা আয়াতেই 4টা বিধানও আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে দিয়েছেন। যেমন সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রোজাকে সরাসরি ফরজ করেছেন। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা সংযমশীল হতে পারো। রোজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আবির্ভাব হয়নি। রোজা তারও পূর্বে অন্যান্য নবীদের উপরেও, অন্যান্য নবীদের উম্মতের উপরেও রোজা মূলত ফরজ ছিল। রোজার বিধান পূর্ববর্তী উম্মত বা পূর্ববর্তী যে বিশ্বাসী ছিল তাদের প্রতিও দেওয়া হয়েছিল। আর এই ক্ষেত্রে অনেকেই এই বিষয়টা নিয়ে আলোচনা করেন যে রোজা 30টা ফরজ করা হয়েছে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই। অনেকেই এটা মনে করেন যে পূর্বে কম ছিল রোজা, কিন্তু এখানে আল্লাহ তাআলা যে জিনিসটা বলেছেন, আমি সেই আয়াতটাকে যদি একটু বোঝার চেষ্টা করি, যে যেমন ছিল পূর্ববর্তীদের উপরে, পূর্বেও সম্ভবত রোজা 30টা ছিল, মানে পূর্ববর্তীদের উপর যেমন বিধান দেওয়া ছিল তেমন বিধান আমাদের দেওয়া হয়েছে। অনেকে মনে করেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই দেওয়া হয়েছে 30টা, কিন্তু আয়াতটার দিকে খেয়াল করলে মনে হচ্ছে যে যেমন বিধান পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল, অর্থাৎ আমাদের যে বিধান দেওয়া আছে এখন সেই সেম বিধানই পূর্ববর্তীদের দেওয়া ছিল। আল্লাহ আয়াতের শেষাংশে বলেন, যাতে তোমরা সংযমশীল হতে পারো। এই পরীক্ষা একজন মানুষ কি পরিমাণ সংযম হতে পারে। রোজা রাখা মানেই শুধু আহার পানাহার এই বন্ধ এইটুকুর মধ্যেই না, আসলে আমরা যেটুকু দেখি সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ নেই। এই সংযমটা মূলত একটা সার্বিক জীবনের যে একটা ছবি বা প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের একটা হচ্ছে যে শিরোনাম হিসাবে বোঝানো হয়। কোরআনকে আঁকড়ে ধরে যে আমাদের প্রতি যে বিধানগুলো দেওয়া আছে, হ্যাঁ না বলা আছে, সেইটার একটা প্র্যাকটিস হচ্ছে যে এই যে সংযম হওয়াটা। তো আল্লাহ এই আয়াতে রোজাকে সরাসরি ফরজ করেছেন। তারপরে সূরা বাকারার 184 নম্বর আয়াতে রোজার যে বিধান, রুলস, সেটা কার জন্য স্যাক্রিফাইস আছে বা কোন পর্যায়ে আছে সেই সংক্রান্ত নির্দেশনা আছে। যে আল্লাহ বলেন, রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য, তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফর অবস্থায় থাকলে অন্য দিনে এই সংখ্যা পূরণ করে নেবে। আর যারা রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখতে চায় না, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। পারন্ত যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি তোমরা রোজা রাখো তাহলে তা তোমাদের জন্য বিশেষ কল্যাণপ্রসূ, যদি তোমরা উপলব্ধি করতে পারো। কেউ যদি সফরে থাকে, অসুস্থ হয়, সে পরবর্তী সময় এই সংখ্যাটাকে পূরণ করে নিতে পারবে। নির্দিষ্ট একটা সংখ্যা বলা হয়েছে, সেই সংখ্যাকে পূরণ করে নিতে পারবে। আমরা জানি রোজা 30টা, রমজান মাস জুড়েই রোজা। সেই রমজান মাসের যে সংখ্যাগুলো অসুস্থতা জনিত কারণে বা সফরে থাকার কারণে বাদ দেবে, সে এই সংখ্যাটা পূরণ করে নিতে পারবে। আবার একটা কথা এখানে বলেছেন, যারা রোজা রাখতে সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখতে চায় না, যারা রোজা রাখতে অক্ষম, এইখানে এই কথাটা বলা হয়েছে যে রোজা রাখতে অক্ষম,
তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে, অর্থাৎ পুরো রোজার মাস খাদ্য দান করবে। যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে, ভালো কাজ করে, তার জন্য আল্লাহ তাআলা অনেক নিয়ামত রেখেছেন। সেটা আল্লাহ তাআলা আরো অনেক আয়াতে বলেছেন যে সৎকর্ম করলে তার জন্য নিয়ামত রয়েছে, অর্থাৎ জান্নাত রয়েছে। শেষাংশে বলেন, আর যদি তোমরা রোজা রাখো তাহলে তা তোমাদের জন্য বিশেষ কল্যাণপ্রসূ, যদি তোমরা উপলব্ধি করতে পারো। রোজা রাখলে আমরা এখনকার সময় দেখছি অনেক চিকিৎসকরাও এই সম্পর্কে অনেক মতামত দিয়েছেন। এর বাইরেও আরো অনেক ফজিলত আছে যে এবং কল্যাণ রয়েছে, যে কল্যাণ একটা মানুষের চরিত্রগত জায়গায়, যে একটা ঘরের মধ্যে একা থাকা, তারপরে সে খাবার থাকা সত্ত্বেও খাচ্ছে না, যে কেউ তো দেখছে না, কিন্তু আল্লাহ যে দেখছে সেই জিনিসটা সে অনুভব করতে পারছে, এবং সেই অনুভবটাই আল্লাহ খুশি, অর্থাৎ আল্লাহকে ভয় করা। আল্লাহ মূলত আমাদের কাছ থেকে প্রশংসা শুনতে পছন্দ করেন, এবং আল্লাহর ভয় আমাদের মধ্যে কাজ করবে, সেটাই আল্লাহর পছন্দ। আল্লাহর ভয়ে সে খাচ্ছে না, কেউ দেখছে না, তার সত্ত্বেও যে আল্লাহ দেখছে এবং সেই ভয় খাচ্ছে না। অসম্ভব সুন্দর একটা বিষয় এইটাকে উপলব্ধি করা, এবং যে আরো বাহ্যিক এখনকার সময়ে যে কল্যাণগুলো আছে সেটাকে উপলব্ধি করার কথাই আল্লাহ বলেছেন। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ এখানে বলেন যে কোরআন নাজিলের মাস, অর্থাৎ পূর্ণাঙ্গ কোরআন একবার নাজিল হয়েছে এই রোজার মাসে। সেই সম্পর্কে আল্লাহ বলেন যে রমজান মাস, এতে মানুষের দিশারি ও সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ করা হয়েছে। অতএব তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে সে যেন তাতে রোজা পালন করে, আর যে অসুস্থ অথবা মুসাফির থাকে তাকে অন্য দিনে এই সংখ্যা পূরণ করতে হবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তিনি তোমাদের কষ্ট চান না, যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করে নিতে পারো। তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন তার জন্য তোমরা আল্লাহর তাকবীর পাঠ করো, যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। রোজা রমজান মাসে সেটা বলে দিয়েছেন আল্লাহ যে রমজান মাস, এতে মানুষের দিশারি, মানে আমাদের জন্য দিশা বা পথ নির্দেশ এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন, এবং সৎ কর্ম সৎ পথ সেটার স্পষ্ট বর্ণনা, এবং সত্য রূপের এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়। কোরআনের কতগুলো ডেজিগনেশন আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, যে মানুষের দিশারি, মানুষের পথ, মানুষের সিলেবাস এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন। শুধু পথ না, যে পথটা খারাপ বিষয়গুলো, নেগেটিভ বিষয়গুলো বলা হচ্ছে, পজিটিভ বিষয়গুলো বলা আছে। এরপরে সৎ পথ এবং যে পজিটিভ পথ আছে সেই পজিটিভ পথের স্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন এই রোজার মাসে। তারপর আল্লাহ বলেছেন সেই পূর্বের আয়াতের, যে কেউ অসুস্থ থাকলে এবং সফরে থাকলে সে অন্য সময় এই সংখ্যাটা পূরণ করে নিতে চান। আল্লাহ একই আয়াতে বলেন যে তিনি তোমাদেরকে কষ্ট দিতে চান না, আল্লাহ বান্দাকে কষ্ট দিতে চান না, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ কত মহান, এবং এই যে মহানতা, এই যে আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টির উপর প্রেরণ করেছেন এবং আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন তার অনুগ্রহে, সেজন্য আল্লাহ তাআলা তাকবীর পাঠ করার জন্য বলেছেন যে কৃতজ্ঞতা স্বরূপ তাকবীর, আল্লাহর তাকবীর, আল্লাহর গুণগান পাঠ করার জন্য, আল্লাহর মহিমা ঘোষণা করার জন্য বলেছেন। এরপরে সূরা বাকারার 187 নম্বর আয়াতে রোজার যে আরেকটা বিধান দিয়েছেন, যে রোজায় কি কি করা যাবে, রোজা কখন থেকে কখন রাখতে হবে। 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতেন যে তোমরা আত্মপ্রতারণা করছো, তাই তো তিনি তোমাদের প্রতি সদয় হয়েছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তোমাদের পত্নীদের সঙ্গে সহবাস করতে পারো, এবং আল্লাহ তোমাদের জন্য যা
লিখে রেখেছেন তা কামনা করো। আর তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কালো রেখা হতে উষার সাদা রেখা পর্যন্ত স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাগ বা প্রতিমান্বিত না হয়। রাতের কালো রেখা, এই রাতের কালো রেখা রাতের 3 অংশের শেষ অংশ থেকে শুরু হয়। মূলত যখন রাতটা অনেক গভীর হয়, ভারী হয়, সেই অংশ থেকে ভোরের যে সাদা শুভ্র আলো সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এই সময় পানাহার করতে বলেছেন। অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো, অর্থাৎ রাত না হওয়া পর্যন্ত, সন্ধ্যা না হওয়া পর্যন্ত। আর তোমরা মসজিদে ইত্তেকাফরত অবস্থায় স্ত্রী সহবাস করো না, এগুলো আল্লাহর সীমারেখা, সুতরাং এর ধারে পাশেও যেও না। এভাবে আল্লাহ মানুষের জন্য তার নির্দেশনাবলী সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তারা সাবধান হয়ে চলতে পারে। রোজার রাতে স্ত্রী সম্ভ্রম বৈধ করেছেন আল্লাহ তাআলা, এবং স্ত্রী এবং স্বামী পরস্পরকে আল্লাহ তাআলা একইভাবে মানদণ্ডে দণ্ডিত করেছেন যে তোমরা উভয় তোমাদের পোশাকের মতো। মর্যাদাটা এইভাবেই রেখেছেন। আল্লাহ জানতেন যে তোমরা আত্মপ্রতারণা করছো, তাই তো তিনি তোমাদের প্রতি সদয় হয়েছেন। রোজা কখন থেকে কখন রাখতে হবে সেই সীমারেখাটা এইখানে আল্লাহ বলে দিয়েছেন, এবং ইত্তেকাফ অবস্থায় স্ত্রী সহবাস যে নিষেধ করেছেন, এবং এগুলো আল্লাহর একদম সীমারেখা, যেটা সীমারেখা অতিক্রম করলে আল্লাহ নিশ্চয়ই রাগান্বিত হন। তো সেইভাবে বিধানগুলো বলে দিয়েছেন যে কোরআনের 4টা আয়াতে সূরা বাকারার, যে রোজা কিভাবে রাখতে হবে। সালাত সম্পর্কে এভাবে স্পষ্টভাবে কিছু না বললেও রোজা সম্পর্কে বিস্তারিত বলেছেন, এবং আমাদের মৌলিক যে আরো বিধিবিধানগুলো আছে সেগুলো সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। রোজা ইমানদারদের জন্য, মুমিনের জন্য, মুসলমানের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এবং আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন, বিধান দিয়ে দিয়েছেন, বাধ্যবাধকতামূলক ভাবে এটা আমাদের উপর আরোপিত হয়েছে। আল্লাহ তাআলা এই সিয়াম পালনের মাধ্যমে একজন মানুষ কিভাবে সংযমী হয়ে উঠতে পারে। রোজা মানেই শুধু সকাল থেকে বিকাল পর্যন্ত না খেয়ে থাকা না, এখানে তাকওয়া বা খোদাভীরুতার একটা রূপ বা প্র্যাকটিস হয়, যেটা মানুষের বাস্তবিক জীবনে, যে রোজার মাসে মানুষ অনেকেই সুদ, ঘুষ ইত্যাদি ইত্যাদি গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করেন, কিন্তু এটা শুধু প্র্যাকটিসের জন্য, যে এই 1 মাস প্র্যাকটিস করবে, এই প্র্যাকটিসের এগেনিস্টে তার জন্য বিশেষ সওয়াবের ব্যবস্থা তো আছে, কিন্তু এইটা ধারাবাহিকভাবে সারা বছর সারা জীবন একটা মানুষ করবে, এইটাই আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আশা করেন। এটাই আল্লাহর গোলাম হিসাবে আমাদের একান্ত দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের এই দায়িত্ব পালন করার, এই দায়িত্ব আমরা যাতে যথাযথ পালন করতে পারি গোলাম হিসেবে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দিক। আমাদের উপর আল্লাহর খাস রহমত, বরকত নাজিল হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।